এরে ভাইয়া, আজকে মৌলবীদের বিরোধিতা করো, কোরআনওয়ালাদের বিরোধিতা করো। এই কোরআনওয়ালারা যদি জমিনে না থাকতো, এই করোনা ভাইরাসের এই লাশগুলা শিকালার কুকুরের খাদ্যে পরিণত হইতো। কার বিরোধিতা করো? জমিনে মৌলবীরা আছে বিদায় গজব আসে না, জমিনে কোরআনওয়ালারা আছে বিদায় এখনো রবের বৃষ্টি আসে, জমিনে কোরআনওয়ালারা আছে বিদায় এখনো সূর্য আলো দে। কি বলেন? মৌলবীরা আমাদের বন্ধু কি বন্ধু না? নিজের জীবনকে বাজি রেখে এই লাশগুলাকে দাফন করছিল কি করে নাই? বলেন না। কলিজার টুকরা সন্তান যায় নাই, কলিজার টুকরা মেয়ে যায় নাই, আর স্ত্রী যায় নাই, বড় ভাই যায় নাই, ছোট ভাই যায় নাই। বলে যাও না কা, বলে গেলে আমারও ধরব। তো মৌলবীরে দৈত্য না, মৌলবীর নিজের জীবন বাজি রেখে এই লাশগুলাকে মাটির নিচে রাখছিল কিনা? এই মৌলবীরা যদি না রাখতো, কুকুরে এইটা নিয়ে কামড়া কামড়ি করতো কিনা? এই মৌলবীদের কারণে কত ডাকাইত ভালো হইল, কথা কন না? কত চোর ভালো হইল, কত প্রিজিং করনেওয়ালা তাওবা করে এখন মাথায় ভাগডি আছে না নাই? কত জুয়াডি এখন মাথায় ভাগডি, কত জুয়াডির এখন সুন্নতি দাঁড়ি নাই? এটা কাদের বিনিময় হয়েছে? কোরআনওয়ালাদের বিনিময় হয়েছে। এরা যদি না থাকতো, বলেন, এরা যদি না থাকতো কি হইতো অবস্থা? বলেন না। এই লাশগুলাকে মাটির নিচে রাখতো কে? এদেরকে বন্ধু ভাববেন না শত্রু ভাববেন? সবাই বলে না। কোন কোরআনওয়ালার সাথে মুহাব্বত রাখার কারণে কেউ আজ পর্যন্ত ঠকে নাই। কোরআনওয়ালাকে বন্ধু বানাইয়া কেউ ঠকে নাই। এর যতজন কোরআনওয়ালার সাথে গাদ্দারি করেছে, যতজন কোরআনওয়ালার সাথে দুশ্মনী করেছে, যতজন মসজিদের ইমামের সাথে শত্রুতামি দেখাইছে, যতজন মসজিদের খতিবের সাথে খোঁজাখুঁজি করেছে, ওরে খুঁজে খুঁজে দেখো একজনেরও আজকে অস্তিত্ব নাই। 2-4 বছর আগে, 2-1 বছর আগে কত বড় বড় নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলছিল কি বলে না? কই আজকে? কই কই আজকে? কই? নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই। রব বলে আমি ছাড় দিই, ছেড়ে দিই না। কি বলে? আমি ফেরাউনের ছাড় দিছিলাম, ছেড়ে দিই নাই। আমি কারুনকে ছাড় দিছিলাম, ছেড়ে দিই নাই। আমি নমরুদকে ছাড় দিছিলাম, ছেড়ে দিই নাই। তোকেও ছাড় দিতেছি, ছেড়ে দেব না। মৌলবীদের সাথে বিরোধিতা করস, তুই কয়দিন করবি? মৌলবীদেরকে হয়তো 5 বছর জ্বালাইবি, মৌলবীদেরকে হয়তো 10 বছর জ্বালাইবি, মৌলবীদেরকে হয়তো 30 বছর জ্বালাইবি, কিন্তু মনে রাখিস কোফাল ফোড়া কোটি কোটি বছর তোকে জ্বলতে হবে। ওইখানে কোনো সাহায্যকারী পাইবি না। কথা বলেন না। ওয়াজারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা। ও বান্দা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপনীয় গুনাহ ছেড়ে দাও। যদি গুনাহ ছাড়ো বান্দা, তো মনে রাখবা তোমার গুনাহ ছাড়তে দেরি, আমি আল্লাহর রহমত অবতরণ হইতে দেরি হবে না। এরে ভাইয়া, যতজন রবের রহমত থেকে দূরে সরে গেছে ততজন বিপদে পড়ছে, আর যতজন রবের রহমতের কাছে কাছে ছিল তারা অনেক দামি হয়ে গেছে। এই জন্য সিদ্ধান্ত কি নিতে পারি না, গুনাহ ছেড়ে দিব ইনশাআল্লাহ। কামিয়াব গুনাহ ছেড়ে দেওয়ার ভিতরে প্রকাশ্য গুনাহ ছাড়বো, গোপনীয় গুনাহ ছাড়বো। আজকে একটা গুনাহ বললাম, ওটা কি? মিথ্যা কথা, আর বলবো না। রাজি তো ইনশাআল্লাহ? আমাদের নবীজি কত বছর মিথ্যা কথা বলেন নাই? 63 বছর। কয়বার বলেছেন? একবারও বলে নাই। আমি না সেই নবীর উম্মত? আমি না আশা করি রসুল আমার জন্য সুপারিশ করবেন? আমি না আশা করি রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করব?
তাহলে কি করতে হবে? আমাদেরকেও মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা।